সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে জুলাই সনদ চূড়ান্তের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছে তারুণ্য নির্ভর দলটি। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। শুরু করতে পারি। রোজার আগে জাতীয় নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। এই কর্মপরিকল্পনাটাই আমরা এর প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন। এতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের পরিষ্কার কোনো রোডম্যাপ না দিয়ে ও সংস্কার না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় জুলাই শক্তিকে হতাশ করেছে। এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতির রোডম্যাপ প্রকাশ করবে, কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি। এনসিপি বলছে, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন প্রয়োজন, তবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগে নির্বাচন নয়। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। গণহত্যাকারীদের বিচার ও সংস্কারের দাবিতে ২৭ উপজেলার কর্মসূচির ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। নতুন সংবিধানের দাবি, আমাদের গণপরিষদের দাবি এবং গণপরিষদ এবং সংসদ যে আগামী নির্বাচনে কিভাবে আমরা সংস্কার কার্যক্রমকে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিষয়গুলো প্রান্তিক জনপদের সবাইকে পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই প্রাথমিকভাবে আমরা এই ২৭টি উপজেলা নির্ধারণ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা ৪৯৫টি উপজেলায় আমাদের এই কর্মসূচিটি আমরা নিয়ে যাব। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।